আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এই গরমে কাঁচা আমের তৈরি শরবত বাসায় যাতে খুব সহজেই তৈরি করে পরিবেশন করা যায় সেই রেসিপি শেয়ার করব। আসুন তাহলে ভিডিওটা দেখে নিই। আমার ছাদে লাগানো পুদিনা পাতা একেবারে ফ্রেশ। আমি এটা এই কাঁচা আমের শরবতের ভিতর ব্যবহার করার জন্য এখান থেকে তুলে নিব। আর এই পুদিনা পাতা এবং কাঁচামরিচ আমি ধুয়ে নেওয়ার পরে এটা একসাথে শিলপাটায় মিহি করে পেস্ট করে নিব। আর এটা আমি ব্যবহার করব। এখানে আমি 1 কেজি কাঁচা আম ছোলা ফেলে দিয়ে ধুয়ে নেওয়ার পরে পর্যাপ্ত পানি দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে বিচিটা ফেলে দিয়েছি। আর আমের এই পিউরিটা নিয়ে নিয়েছি। আর এটা একটা বক্সের ভিতরে যে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আমটা সেটা সহ এটা এখানে বক্সে দেওয়ার পরে এখানে আমি 1 চা চামচ বিট লবণ, 1.5 চা চামচ আমি সাদা লবণ এবং গোলমরিচ দিয়েছি 1 টেবিল চামচ। আর চিনি এরকমের ডালের চামচ দিয়ে আমি চারটা দিয়ে দিয়েছি। আসলে এই সব কিছুই আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। শুধু আমি কী কী জিনিস এখানে ব্যবহার করেছি সেটা শুধু দেখে আপনারা এভাবে তৈরি করে নেবেন। এখন আমি একটা হ্যান্ড মিক্সচার দিয়ে সবগুলো ভালো করে এখানে মিক্সড করে নিব। আর এর ঘনত্বটা অর্থাৎ পাতলা বা ঘন কীরকমের আপনারা খাবেন সেটাও আপনারা বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি আর একটু এখানে পুদিনা পাতা পেস্ট এবং কাঁচামরিচ যে আগে বেটে নিয়েছিলাম সেখান থেকে আরও 1 চা চামচ দিয়ে দিয়েছি। এখন সবগুলো ঠিক আছে কি না পরিমাণটা সেটা একটু টেস্ট করে নেওয়ার পরে আমি মিক্সচারটা বন্ধ করে দিব। আর এখানে চিনি আস্ত যদি আপনারা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা চিনি ভালো করে শিলপাটায় মিহি করে বেটে নিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। তবে হ্যান্ড মিক্সচার দিয়ে করলে চিনিটা আস্ত দিলেও সমস্যা নেই। এখন আমি যে গ্লাসে পরিবেশন করব এই কাঁচা আমের শরবতগুলো সেটাতে আমি এভাবে চিনি একেবারে মিহি করে শিলপাটায় বেটে নিয়েছি এবং সেই চিনির পাউডারটা এখন আমি গ্লাসের উপরে গ্লাসটা পরিষ্কার করে নেওয়ার পরে এবং উপরে একটু হালকা পানি দিয়ে লিপে নেওয়ার পরে আমি এই গ্লাসের উপর একটু লাগিয়ে নিব। এভাবে পানি দিয়ে তারপর লাগিয়ে নিতে হবে। এখন এর ভিতরে আমি বরফ দিয়ে ঠান্ডা এই শরবতটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে সাপোর্ট করবেন। এখন আমি এর ভিতরে এই আমের জুসটা দিয়ে দিব গ্লাসের ভিতরে। এভাবে আপনারা যে কোনো মানুষের সামনে এই শরবতটা পরিবেশন করলে খুবই প্রশংসা পাবেন, তারাও খেয়ে খুব আনন্দ পাবে। তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের শরবত বাসার তৈরি। আপনারা এভাবে তৈরি করে পরিবেশন করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। আল্লাহ হাফেজ।